তো গাইস আজকে ছিল এএফসি আন্ডার 17 এসএ কাপের কোয়ালিফায়ার ড্র। তো গাইস আমাদের গ্রুপ কনফার্ম হয়ে গেছে এবং আমাদের গ্রুপে আমাদের ছাড়াও আরো 4টি টিম রয়েছে। তো গাইস আমাদের গ্রুপে কোন কোন 4টা টিম রয়েছে তো সমস্ত কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। এছাড়াও আজকের এই ভিডিওতে কথা বলবো যে পানামা এবং ইন্ডিয়া যে ফ্রেন্ডলি ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ফ্রেন্ডলি ম্যাচটা কোথায় হতে চলেছে, এবং এরপর আরেকটা নিউজ আছে দুবারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স উরুগুয়ে নাকি আমাদের ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। তো গাইস এই নিউজগুলো কতটা ঠিক এবং কতটা কনফার্ম তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। তো সবার প্রথমে আজকে কথা বলবো ইন্ডিয়া ভার্সেস পানামার যে ম্যাচটা, তো সেই ম্যাচটা ইন্ডিয়াতে হতে চলেছে 26শে সেপ্টেম্বর। তো গাইস এই ম্যাচটা কোথায় হবে, তো গাইস এর কনফার্ম নিউজ এআইএফএফ তরফ থেকে অ্যানাউন্স করা হয়ে গেছে। তো গাইস এই পানামা এবং ইন্ডিয়া যে ফ্রেন্ডলি ম্যাচটা, তো গাইস এই ফ্রেন্ডলি ম্যাচটা হতে চলেছে বেঙ্গালুরুতে। তো গাইস বেঙ্গালুরুতে এই ফ্রেন্ডলি ম্যাচটা আয়োজন করা হয়েছে। তো গাইস এটা কনফার্ম নিউজ যে 26 তারিখে বেঙ্গালুরুতে হতে চলেছে ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি, যেটা আমাদের ফিফা উইন্ডোর মধ্যে পড়ছে। তো গাইস ইন্ডিয়া ভার্সেস পানামা, এরপর দ্বিতীয় যে ফ্রেন্ডলি ম্যাচটা হবে সেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে। তো গাইস ব্রাজিলের সঙ্গে 3রা অক্টোবর ম্যাচটা তোমরা দেখতে হবে। এরপর আরেকটা নিউজ যেটা চলে আসে উরুগুয়েও নাকি ইন্ডিয়াতে এসে খেলবে, এটা কনফার্ম গাইস, ডেটও কনফার্ম হয়ে গেছে এবং ভেনিউ কনফার্ম হয়ে গেছে। তো গাইস এই উরুগুয়ের সঙ্গে যে ম্যাচটা সেটা খেলবে 6 অক্টোবর। তো গাইস এই ম্যাচটা 6 অক্টোবর হবে এবং কলকাতাতে হবে এই ম্যাচটা যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তো গাইস তোমাদের কলকাতাবাসী সবাই এক্সাইটেড হয়ে যা, উরুগুয়ে আসতে চলেছে আমাদের ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার মাটিতে এসে খেলবে উরুগুয়ে। তো গাইস খুব এক্সাইটিং নিউজ, এআইএফএফ এবারে যে বড় বড় টিমগুলোকে ইনভাইট করেছে আমাদের ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার মাটিতে এসে ইন্ডিয়ার সাথে খেলা। তো গাইস সেটা আনএক্সপেক্টেড এবং এই সমস্ত ম্যাচগুলো আমরা কেমন পারফরমেন্স দেখাতে পাচ্ছি এখন সেদিকেই দেখার, এবং আমাদের যে সমস্ত প্লেয়ারগুলো এই ম্যাচগুলোর জন্য সিলেক্ট হবে তাদেরকে তাদের নিজের 100% দেওয়ার একটা চেষ্টা করতে হবে, কারণ এত হাই প্রোফাইল টিম আসছে এবং তাদের সঙ্গে যদি ইন্ডিভিজুয়াল বা গেম প্লে ওয়াইজ যদি কিছু ভালো করতে পারো তাহলে তা ওয়ার্ল্ড লেভেলে আমাদের টিমগুলোকে বা প্লেয়ারগুলোকে প্রশংসা করতে পারে তাদের কোচ, ম্যানেজমেন্ট এবং দর্শকরা। তো গাইস এটাই আশা করবো যে আমাদের টিম যাতে কিছুটা হলেও ভালো গেম প্লে দেখায় এবং যে সমস্ত প্লেয়ারগুলোর ইন্ডিয়াতে কল আপ পাবে এই সমস্ত ফ্রেন্ডলি ম্যাচগুলো তাদেরকে বলবো যে তাদের 100% যাতে এই ম্যাচগুলো দেয়, সেটুকুই আশা করবো। তো গাইস তোমরা এই সমস্ত ম্যাচগুলো নিয়ে কতটা এক্সাইটেড তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাতে পারো। তো গাইস এরপর কথা বলে যে আমাদের আন্ডার 17 যে ছেলেরা তারা কোয়ালিফায়ার ম্যাচ খেলতে চলেছে নভেম্বরে। তো গাইস এই নভেম্বরে কোয়ালিফায়ার ম্যাচটা হবে 8ই নভেম্বর থেকে 20 নভেম্বর মধ্যে। তো গাইস এবারেও কি আমরা আগের বারের মতো আন্ডার 17 এজ ক্যাটাগরিতে কোয়ালিফাই করতে পারবো এশিয়া কাপের জন্য, এখন সেদিকে দেখার। তো গাইস আজকে ছিল এশিয়া কাপের ড্র আন্ডার 17 তো গাইস আমরা রয়েছি গ্রুপ ইতে। তো গাইস আমাদের সঙ্গে আরো 4টা টিম রয়েছে। তো প্রথম টিমটা হচ্ছে মালয়েশিয়া, তো মালয়েশিয়া, তারপরে প্যালেস্তাইন, তার সাথে সাথে আছে সিঙ্গাপুর এবং গুয়াম। তো গাইস এই 4টা টিম রয়েছে আমাদের ছাড়াও এই গ্রুপ ইতে। তো গাইস এখানের মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং প্যালেস্তাইন খুব একটা স্ট্রং, তো এরা আমাদেরকে কিছুটা হলেও টক্কর দিতে পারে, কিন্তু আগের বারে ইরান ছিল এবং তার সাথে সাথে ভালো ভালো টিম ছিল আমাদের গ্রুপেও, তাও তাদেরকে হারিয়ে করে আমরা কোয়ালিফাই করেছিলাম এশিয়া কাপের জন্য। তো গাইস এবারও আশা করব যাতে আমাদের টিম এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করবে। তো গাইস ইন্ডিয়া এই গ্রুপ স্টেজে টোটাল 4টা ম্যাচ খেলবে। তো এই 4টা ম্যাচের মধ্যে 4টা যদি জিতে যায় তাহলে আমরা নেক্সট রাউন্ডের জন্য ইজিলি কোয়ালিফাই করে যাব, কিন্তু প্রত্যেক গ্রুপে একটা টিমেই কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডের জন্য। তো গাইস কোনো সেকেন্ড বেস্ট রানার আপ টিম কোয়ালিফাই করতে পারবে না, যারা টপ করবে, যারা গ্রুপের চ্যাম্পিয়ন হবে তারাই এএফসি এশিয়া কাপের জন্য কোয়ালিফাই করবে। তো এখন দেখার যে আমাদের ইন্ডিয়া টিম কতটা ভালো পারফরমেন্স দেখাতে পারছে। তো গাইস আমাদের আন্ডার 17 বয়েজ ক্যাটাগরির টিম সবসময় একটু স্ট্রংই থাকে, তো আমরা এটুকু আশা করতেই পারি যে আমাদের আন্ডার 17 মেন্স যে টিম তারা সহজেই কোয়ালিফাই করে যাবে এএফসি এশিয়ান কাপের জন্য। তো এখন দেখার যে কি হচ্ছে। তো গাইস তোমাদের কি মনে হয় আমাদের টিম এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবে কি পারবে না
তোমাদের ওপিনিয়ন কমেন্টে জানাতে পারো। তো ঠিক আছে গাইস, আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলবে না। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।